11ই অক্টোবর ছিল রচু সচু ডে, কারণ ওই দিন তারা পৃথিবীতে এসেছিল তার আম্মুকে জ্বালানোর জন্য। তো সেই দিনে তারা কি করলো চলুন দেখে আসি। আমাদের ডাইনোসর আমাদের বাসায় এসেছিল 10 তারিখ বিকালে প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য উইথ দ্য কেক অ্যান্ড লটস অফ গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গান গাও, গান গাওয়ার মানুষ নেই তো। হ্যাপি বার্থডে টু ইউ। না না, আমায় খাবে আগে, আসছে তারে খাওয়াই দিবে। আমি প্রতিটা বার ঝগড়া করি বিকজ সবাই সূচককে আগে খাওয়াই দেয়, যেহেতু অন্যদের বার্থডেতে সবাই সূচককে আগে খাওয়াই দেয়, বাট আমার বার্থডেতে আমাকে আগে খাওয়াই দিতেই হবে নো ম্যাটার হোয়াট। তারপর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম এবং আপুর গিফটগুলো খুললাম, সবগুলো এত সুন্দর হয়েছে এবং অনেক বেশি স্পেশাল। আর পেস্ট কালারের টপটা বেশি স্পেশাল কারণ আপু নিজের হাতে মায়াময় কতগুলো মুহূর্তে বুনেছে, সেলাই করেছে ফর আজ। ইনশাল্লাহ আমি পরবো এবং এই টপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আপু অনেক আদর করে বুনেছেন। তো একটু পড়াশোনা করছিলাম বিকজ এর পরের দিন আমাদের দুইজনে দুইটা কুইজ এবং আমার একটু মন খারাপ ছিল এই জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জনাই, হ্যাপি বার্থডে। পড়াশোনা বলতে একটু রিডিং দিচ্ছিলাম স্লাইডগুলো, আর তখনই রাত 12টা বাজে। আমার কাজিন আর খালামণিরা এসে আমাদেরকে সারপ্রাইজ দেয় এবং রাতের বেলা ওরা ভিডিও কলে আমাদেরকে সারপ্রাইজ দেয়। তো সকালে উঠে ভাবলাম একটু গেট রেডি ভিডিও করি বিকজ ইটস মাই বার্থডে, বাট ভালো লাগে না, আমার আলসেমি লাগে, এই জন্য জাস্ট কী পরবো এটা জাস্ট দেখাইলাম। এবং এরপরে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, এই জন্য আমার মেজাজ অনেক গরম ছিল। কেন আমার বার্থডের দিনে 2টা পরীক্ষা হবে। পরীক্ষা শেষে আমি একটু বারবি ডল সাজলাম এবং এরপরে আমরা একটা ফিট চেক দিলাম। অ্যান্ড হাউ ওয়াজ আওয়ার ড্রেস, তোমরা সবাই বলেছো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবং এই ড্রেসটা আমাদের বার্থডের জন্য আমরা রেখে দিয়েছিলাম। আর আমাদের ফ্রেন্ডরা এত দেরি করছে, সবগুলোকে একটা থাপ্পড় মারতে হবে, অ্যাকচুয়ালি শুধু প্রত্যয়ই দেরি করছে। তারপরে আমরা জান্নাতে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, লোকেশন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওয়েল যাদের দরকার হয় তারা যাইও, পরিবেশ সুন্দর ছিল এবং খাবার অ্যাভারেজ লাগছে আমার, বাট আমাদের ফ্রেন্ডদের কিছু কিছু ভাল লাগছে। এনিওয়ে ইট ওয়াজ দ্য সারপ্রাইজ এবং আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমার বার্থডেতে আমি অলওয়েজ অনেক বেশি এক্সাইটেড থাকি, সূচও থাকে, আর ওদের সারপ্রাইজ তো আমার অনেক বেশি ভালো লাগে। আমার কেকটাও অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এবং ওদের এফোর্টস, ওদের আর কি, ওই টাইমে তো আমার ক্লাস ছিল, তো উরু ভাবছিল যে আমাকে কিভাবে নাই করা যায়। ভালো হয়েছে আমি ক্লাস বাঙ্ক দেই নাই, আমি বেসিক্যালি ক্লাস বাঙ্ক দিই না, বাট ওই দিন প্ল্যান ছিল আমি একটা ক্লাস হলেও বাঙ্ক দিব, বাট পরে দেখি কি আমি বাঙ্ক মেরে করবোটা কি, পরে ক্লাসে যেই বসেছিলাম, ভাল লাগে না। আর আমার তো খালি নাচতে ইচ্ছা করে ভালো ভালো মোমেন্টে। এরপরে আমরা ভাবলাম যে আমরা কেকটাকে কেটে ফেলি। এর আগে আমার একটু ভাষণ দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি আর ভাষণ দিতে পারি নাই। ওয়েল ওইটা ফ্যাক্ট না, আমরা যে মজা করেছি অনেক, এটাই ফ্যাক্ট। অ্যাজ ইউ ক্যান সি, মানে আমার এক্সাইটমেন্ট শেষই হয় না আমার সব কিছু দেখে, এবং সব ফ্রেন্ডরা একসাথে ছিল জন্য অনেক বেশি ভালো লাগছে। আমার চুলটি শেষ রেডি। এনিওয়ে এই তো সবাই জোরে জোরে চিৎকার করে বলবা ইটস মাই বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রচু সুচু। আমাকে ফার্স্ট টাইম বার্থডে টু ইউ, এটা ট্রেন্ড আমি আগে করব। আমারে একটা বার্থডে দিতে ওঠা ইটস মাই বার্থডে। আমাদের একটা সবাইকে উইশ করো, উইশ করলে ভালো লাগে। উনি ওখানে বিলটা দিয়ে আসবে, সবাইকে উইশ করো। কেউ আমাকে উইশ করে না, এত খারাপ। আজকে আমাদের অনেক দিন পর দেখা হয়েছে, আমি অনেক হ্যাপি আজকে। তাই জানি না কেন ওদের বার্থডে, বাট হ্যাপি আমি সব থেকে বেশি। সেকেন্ড টাইম স্পেশাল কিস আমাকে মেয়েটা তোমার দিতে দিতে শেষ, সবটি লেসবিয়ান। I wanted to capture every second of that day, but আমার স্টোরেজ এত ফুল হয়ে গেছে। আর স্ন্যাপচ্যাট এটা নিয়ে কী হয়েছে আমি জানি না, কি দেখাচ্ছে, মেজাজ খারাপ হয়ে গেছে বিকজ আমি সব কিছু এখানে রেখে দিয়েছিলাম। না এখন তোমার হচ্ছে 10,000 স্ন্যাপ, তুমি এত জিবি ক্রস করেছো, আমি পারবো না তোমাকে পে করতে, দাঁড়াও আমি স্ন্যাপচ্যাট ইউজ করাই অফ করে দিব। লাঞ্চ শেষে আমরা এখন গিফট খুলবো। দিবা না কেউ? ওকে দেখি আমরা গিফট খুলবো। এটা লেগেছে, সমস্যা নেই, আমরা এখন গিফট খুলবো রে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
বলতে একটা জিনিস হতে চলেছে। খুলবো? আমার না অনেক সুন্দর জিনিস রাইখা দিতে মনে হচ্ছে। থাকুক কেন, ওরটা খুলুক না, দুইজন এটা খুলো, আমরা দেখবো না। এরপরে আমরা আতকে আপুর কিউটি গিফটটা খুললাম এবং এটাকে গলায় পরে ফেললাম। আর আমি তো অলওয়েজ চা বেশি পছন্দ করি, এই জন্য আতকে আপু আমাকে একটা সুন্দর চায়ের কাপ গিফট করেছে। কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে টু মাই জিগরা মাই। প্রত্যু অলওয়েজ আমাদেরকে ইউনিক কিছু দেওয়ার ট্রাই করে, এবারও ওই ইউনিক গিফট দেওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছে। বিকজ এরপর আমরা ওর স্টোরিটা শুনেছিলাম, ওর গিফটটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরপর উরুর গিফট খুললাম, ওই আমাদেরকে লাল শাড়ি দিচ্ছে। আমি একদিন বলছিলাম যে আমার লাল শাড়ি লাগবে, আমি কিনবো, সেটা সে মাথায় রাখছে এবং পরে দিছে বার্থডেতে। দ্যাটস সো সুইট। আমাদের শান্তাপাও আমাদের জন্য গিফট পাঠাইছে, এটা তো এক্সপেক্টই করি নাই। ও অ্যাব্রোড থেকে ওই কাজটা করছে, থ্যাঙ্কস শান্তা লট। আর সবাই তো অনেক বেশি উইশ করছে, সবাইকে অনেক থ্যাঙ্কস। এরপর আমরা অনেক আড্ডা দিলাম, আমরা অনেক মজা টজা করে বের হয়ে আসলাম এবং বিকালটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি চাচ্ছিলাম যে আমাদের বিকালটা আবার রিভার্স করি, বিকজ সবার সাথে কাটানো মুহূর্ত আবার আরেকবার পাবো এবং দিনটাও আবার ব্যাক পাবো। তো বাসায় আসার পর আমার কাজিন বলছিল তোদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, ওয়েট ফর ইট। আমি তো ফ্রেশ হতে যাচ্ছিলাম, তারপর সূর্য বললো যে না, ও যেহেতু ওয়েট করতে বসে আমরা দুজন একটু ওয়েট করি কি হয় দেখার জন্য। তো আই ওয়াজ ওয়েটিং, সূচো ওয়াজ ওয়েটিং। ওয়েট করতে করতে ওয়েট আর শেষ হয় না, ফাইনালি একটা সুন্দর কেক এসে হাজির হইল। রেড কেক ওয়াজ সো 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 বিউটিফুল। আমার আম্মু রেড দেখে রেড শাড়ি পরলেন পাক্কা 1 বছর পর, তাকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমাদের ড্রেসের সাথে আমাদের কেকটা যাচ্ছিল বিধায় আমার অনেক ভালো লাগছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Rachana Shuchu. Happy birthday to you. আমার আজকে আমাকে প্লিজ আগে খাওয়াই দিবেন, খালি ওরে আগে খাওয়াই দেন, সবাই ওরে আগে খাওয়াই দেয়। আমরা আরেকটা কেক কাটলাম। এতগুলা কেক যে কাটা হবে এটা আমি এক্সপেক্টই করি নাই। আগে অলওয়েজ একটা কেক কাটতাম, এখন কেক আছে এতগুলা কাটটি। আলহামদুলিল্লাহ ফর দ্যাট ডে। আমি অনেক বেশি মজা করেছিলাম আলহামদুলিল্লাহ। আর সবার সাথে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে অনেক ভালো একটা টাইম কেটেছে। এরপর আমার আম্মুকে একটু কেক খাইয়ে দিলাম, উনিও খেলেন। শি ওয়াজ সো হ্যাপি। আর আমার খালামণি ছিলেন না, এই জন্য তাকে ভিডিও কল দিলাম এবং নাও খাও খাও করছি, তা খাইলো। এই ছোট বাচ্চা দুইটা আমাদেরকে দুইটা গিফট দিয়েছে, ওটাও খুললাম। এবারে খাবার পর্ব এবং এই রান্নাগুলো একটা স্পেশাল মানুষের থেকে এসেছে, অনেক বেশি মজা ছিল। থ্যাঙ্কস আন্টি, থ্যাঙ্কস আ লট। এরপরে আর কি সূত্র আমার ডে দেখছিল এবং আমি ভিডিও এডিট করছিলাম, আমি অনেক কিছু করছি এরপরে। তো দিন এরপরেও শেষ হয় নাই আমাদের দিন, সে পোস্ট বার্থডে সেলিব্রেটও করলো বাই গিভিং আস ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স আমার অনেক ফেভারিট, বার্থডেতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিনা, সে আমাদেরকে অনেক দোয়াও করে দিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাই বাই সবাইকে।